তাদেরকে অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন। তারা পুরা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত এবং অপদস্থ হতেই থাকবে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের আল্লাহ রাব্বুল ইজ্জতের ফয়সালা। এরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন ফিলিস্তিনের মানুষ হাসবে এবং পুরা ইসরায়েল পুরা বিশ্বের মানচিত্র থেকে নেস্তনাবুদ হয়ে যাবে। এই আশা মুসলমানরা রাখে, কেননা মুসলমানরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে। সম্মানিত উপস্থিতি, সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকগুলো ঘটনা সংঘটিত হয়। মোটামুটি 8টা ঘটনা, সেখান থেকে 4টা সংক্ষেপে বলতেছি। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠে তিনি যাইতেছেন, সফর করতেছেন, বাইতুল আকসার দিকে যাইতেছেন। এমতো অবস্থায় তিনি দেখতে পেলেন কিছু লোক একটা বৃদ্ধা মানুষ, অত্যন্ত বুড়ি হয়ে গেছে, বয়সের ভারে তিনি লড়তে পারতেছেন না এমন অবস্থা। কিন্তু আশপাশের কিছু লোক ওই বুড়ি মানুষটাকে আরো অত্যন্ত চকমক কাপড় গায়ে দিতেছেন, তাকে অত্যন্ত আরো আলোকসজ্জায় তাকে সজ্জিত করতেছেন, তাকে উত্তম কাপড় পরিধান করে দিয়েছেন। বুড়ির চামড়াগুলো ঢিল হয়ে গেছে, তার শরীর পুরা অকেজো হয়ে গিয়েছে, কিন্তু এরপরও আশপাশের কিছু মানুষ তাকে অত্যন্ত ভালোভাবে সজ্জিত করার চেষ্টা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এই বার্ধক্যজনিত মহিলাকে এত সুন্দরভাবে সজ্জিত করার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আপনি সামনে চলুন, পরে আপনাকে ব্যাখ্যা করব। তিনি সামনে চলতেছেন, সামনে যাইতে যেতে দেখলেন এক ব্যক্তি, তিনি বোঝা বাঁধতেছেন। আশপাশ থেকে কিছু খড়ি কুড়াইলেন, এই খড়িগুলো দিয়ে একটা বোঝা বাঁধলেন। তো বোঝা বাঁধার পরে তিনি সেই বোঝাটা বাঁধলেন, বাঁধার পরে বোঝার মধ্যে অনেক বেশি খড়ি হয়ে গেছে, যার কারণে তিনি মাথাতে উঠাইতে পারতেছেন না। তো তিনি কি করবেন? আমরা হলে কি করতাম, সেখান থেকে খড়িগুলো কিছু নামায়া বোঝাটাকে হালকা করে মাথার উপরে নিয়ে আমরা চলে যেতাম। কিন্তু ওই লোকটা করতেছে কি, বোঝাটা খুলতেছে, বোঝা খোলার পরে আবারও নতুন করে কিছু খড়ি তিনি জোগাড় করতেছেন এবং ওই বোঝাটা আরো ভরতেছেন। এরপরে তিনি আবার বাঁধলেন, মাথাতে ওঠানোর চেষ্টা করলেন, তিনি পারতেছেন না। এরপরে আবার খুললেন, তিনি সেই খড়ির থেকে কমানো বাদ দিয়া আবারও সেখানে কিছু বাড়াইলেন, এরপরে বাঁধলেন। এরকম করতেছেন, পাগলের মতো কাজ করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা করার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আপনাকে পরে ব্যাখ্যা করব। সামনের দিকে চলতেছেন বোরাকে করে। তৃতীয় ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 3টা গর্ত একসঙ্গে, 3টা কূপের মতো জায়গা। তো পানি গিয়া প্রথম যেই কূপে ভরতেছে, এই প্রথম কূপটা ভরার পরে দ্বিতীয় কূপটা ভরার কথা ছিল, কিন্তু প্রথম কূপটা ভরার পরে দ্বিতীয় কূপটা আর ভরতেছে না, বরং 3 নাম্বার কূপে পানি চলে যাইতেছে, মাঝখানের কূপটা ফাঁকা থাকতেছে, মাঝখানের কূপ থেকেই পানি 3য় নাম্বারে চলে যাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আজব ঘটনা, প্রথমে কূপ ভরবে, এরপরে দ্বিতীয়টা ভরবে, এরপরে তৃতীয়টাই যাবে, এরকমটা না হওয়ার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে প্রথম থেকে ব্যাখ্যা করা শুরু করলেন, আরো লম্বা ঘটনা রয়েছে। তো প্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, সেই যে প্রথম যে বৃদ্ধা মহিলাটাকে দেখলেন, যিনি তার বয়সের ভারের কারণে অত্যন্ত বার্ধক্যে চলে গিয়েছেন, কিন্তু আশপাশের কিছু মানুষ তাকে এখন অসজ্জিত করার চেষ্টা করতেছে, তাকে চকমক করার চেষ্টা করতেছে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানতে চাই ঘটনাটা কি, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এই যে বৃদ্ধ মানুষ, এই যে বার্ধক্যজনিত এই বৃদ্ধা মহিলা, এটা হচ্ছে বর্তমানে দুনিয়া, এটা হলো দুনিয়া। দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত শিশু অবস্থায় সৃষ্টি করেছিলেন। দুনিয়া তার সময় পার করতে 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 এখন দুনিয়া বার্ধক্যে পৌঁছে গিয়েছে, এবং কিছুদিন পরে দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দেবেন, কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। দুনিয়াতে যেই সকল মানুষ বসবাস করে, তারা তো কিয়ামতটাকে অত্যন্ত দূরের বিষয় মনে করতেছে কিয়ামত অনেক দিন পরে হবে, আমরা দুনিয়াতে আরো আরাইশ করে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, ওয়া সানারাহু করিবা, আমি তো দেখতেছি দুনিয়া ধ্বংস হওয়ার নিকটবর্তী এবং দুনিয়া অত্যন্ত অল্প সময় বাকি রয়েছে, দুনিয়া বার্ধক্য হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে দুনিয়া অত্যন্ত বার্ধক্য, অত্যন্ত বৃদ্ধা হয়ে গিয়েছে, কিন্তু এরপরেও এই যে আশপাশের মানুষগুলো রয়েছে, এরা হলো দুনিয়াদার, এরা হচ্ছে আপনার উম্মত, যেই সকল উম্মতরা এই দুনিয়াটাকে আরো সজ্জিত করার চেষ্টা করতেছে। দুনিয়া নিজে বার্ধক্য, দুনিয়া নিজের ভার বহন করতে পারতেছে না, দুনিয়া নিজের সময়কে শেষ করে ফেলাইছে, কিন্তু দুনিয়াদাররা এই দুনিয়াটাকে আরো সুন্দর করে সাজাইতে চেষ্টা করতেছে। এটা হচ্ছে আপনার উম্মতের এক শ্রেণীর মানুষ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় ঘটনার কারণ কি? বলে, একজন মানুষ বোঝা বাঁধতেছেন,
তো বোঝা বাঁধার পরে তার বোঝাতে অত্যন্ত অনেক বেশি খড়ি হয়ে গেছে, ভারী হয়ে গেছে, যার কারণে সে বহন করতে পারতেছে না। তো এখন সেখান থেকে কমানো বাদ দিয়া সে সেখানে আরো বাড়াইতেছে। এই ঘটনাটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এটাও আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, এটাও আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ। তারা কারা? তারা হলো ওই লোক যারা কবিরা গুনাহ করে। মানুষ একটা কবিরা গুনাহের ভার সহ্য করতে পারবে না। একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আপনার উম্মত একটা কবিরা গুনাহ করার পরে সেখান থেকে তওবা করে আল্লাহর রাহে ফিরে আসা তো দূরের কথা, একের পর এক কবিরা গুনাহ আপনার উম্মত করতেই থাকে। আর যার কারণে আপনার উম্মতের বোঝা আস্তে আস্তে ভারী হতে থাকতেছে। অল্পশেষে আপনার উম্মত জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে এবং দেখবেন শেষমেশ আপনার উম্মতের অনেক মানুষ তারা এই কবিরা গুনাহ করার কারণে জাহান্নামে চলে যাইতেছে, কিন্তু তারা নিজের মাথা থেকে সেই বোঝার মতো এখান থেকে কমানো বাদ দিয়ে আরো বাড়াইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন, জিজ্ঞাসা করলেন, তৃতীয় যে ঘটনা দেখলাম যে প্রথম কূপ ভরার পরে দ্বিতীয় কূপ না ভরে তৃতীয় কূপে পানি চলতেছে, এই ঘটনার কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তরে বলা হলো, এটাও আপনার উম্মতেরই এক শ্রেণীর মানুষ। তারা কারা? তারা হলো এমন মানুষ যারা এই প্রথম যে আত্মীয় স্বজন, প্রথম যে কূপটা সেটা হলো তার বাপ মা, দ্বিতীয় যে কূপটা এটা হলো তার পাড়া প্রতিবেশী, তার আপনজন ভাই বোন তারা, এই তৃতীয় যে কূপটা সেটা হলো তার আশপাশের বন্ধু বান্ধব এবং দূরের মানুষ। তো মানুষ এখন কি করে? নিজের পরিবার থেকে ওই দূরের মানুষটাকে বেশি প্রাধান্য দেয়। মাঝখানের কূপটা ফাঁকা পড়ে থাকে, নিজের পরিবারকে বোঝে না, নিজের আত্মীয় স্বজনদেরকে ভুলে যায় এবং ওই দূরের মানুষদের দূরের বন্ধুত্বের কারণে তারা আস্তে আস্তে এরকম ভাবে অসৎ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ঘুরে এসে ঘটনায় বললেন, আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা। ও উম্মতেরা শোনো, একা একা বসে থাকা বাদ দিয়া ভালো মানুষের সাথে বসে থাকো। ওয়াল জালিসুস সাইউ খায়রুম মিনাল ওয়াহদাতি। এবং এই মানুষ, তুমি যদি অসৎ মানুষের সঙ্গে বসে থাকো তো এটা থেকে একাকী থাকাই তোমার জন্য উত্তম। অর্থাৎ অসৎ বন্ধুদের কাছ